শীতকালীন সকল সবজির মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভুনাটা কিন্তু দারুণ মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজ পাতা দিয়ে ভীষণ মজার এবং সহজ একটা রেসিপি শেয়ার করব। এইভাবে যে কোনো মাছ দিয়ে পেঁয়াজ পাতা রান্না করলে এর টেস্ট হবে দ্বিগুণ। প্রথমে আমি একটা বাটির মধ্যে মাথা আর লেজ সহ 4 থেকে 5টার মতো পাঙাশ মাছের চাক নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 1 আটি পরিমাণ পেঁয়াজ পাতাকে এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যেই মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে ঠিক এইরকম দুই পাশটাকেই লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে যে তেলটা বাকি রয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজগুলো ছিল তার থেকে অর্ধেকটাকে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই পেঁয়াজ রসুনটাকেও আরো কিছুক্ষণ ভেজে একটু লালচে করে নিচ্ছি। এখন এই পেঁয়াজটার মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে একটু ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন এই টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে যে পেঁয়াজ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে পাতাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পাতাগুলোকে কোনো প্রকার পানি ছাড়াই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছ আমার পাতাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একেবারে অর্ধেক হয়ে গেছে। এই পেঁয়াজ পাতাটা যত বেশি কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। পানিটাকে দেওয়ার পর সবকিছুকে একটু ভালো করে মিক্স করে দেওয়ার পর যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই এটাই অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবারে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক পাশ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু আলতো হাতে খুব সুন্দর করে আমি উল্টে দিয়েছি। আর সবগুলো মাছ উল্টে দেওয়ার পর এর উপরে আমি কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সাথে কয়েকটা কাঁচামরিচ। ধনেপাতা আর কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটের মধ্যে রান্না করলেই কিন্তু মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।